বা সরকার গঠন করুক না কেন, সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত হবে শিক্ষাকে। শিক্ষার মাধ্যমে যদি আমি বিদেশের সাথে তাল মিলিয়ে তাদের সাথে কাজ করতে পারি, তাহলে আমি অনেক উন্নতি করতে পারবো। শ্রমিক টাকা পাঠায়, হয়তো বেতন পায় 10,000 টাকা, 2,000 টাকা পকেটে রেখে 8,000 টাকা বেশি পাঠায়। আর একজন যদি উচ্চ শিক্ষার শিক্ষিত যদি একটা ভালো চাকরি বিদেশে করতে পারে, এখান থেকে শিক্ষা নেয়া, সে পাবে 1 লক্ষ টাকা, 5,000 টাকা পকেটে রেখে 75,000 টাকায় দেশের জন্য পাঠাবে। তাহলে শিক্ষা খাতে সরকার যে আসুক, আমরা আজকের এই ক্ষুদ্র পরিষদ থেকে অনুরোধ জানাবো, যেই সরকার গঠন করুক, শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা শেখ মুজিব হাসিনা এরশাদ শুরু করে দিয়েছিল, গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল, শিক্ষা ব্যবস্থাকেও তারা 3 জন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তাই আজকে ভবিষ্যৎ অভিভাবক মহোদয় বলেছে, মর্জিনা বলেছে, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী বলেছে, 27 তারিখে এই সরকার কি দিবে বা কমিশন কি করবে। এত কমিশন হলো, একটা শিক্ষা কমিশন হওয়া দরকার। আমার মনে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার, যেটা মিলন সাহেব আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে, যেহেতু অভিজ্ঞ, সে আমার বয়সের ছোট হলে অনেক অভিজ্ঞ। তার সাথে আমি আমেরিকাতে অনেক মিটিং করেছি, অনেক তার যে শিক্ষা, তার যে ভবিষ্যৎ, সেটা সে পালন করতে কিছুটাও পেরেছে। তা আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি পাবে, কারণ পাবে এই জন্য দেশে দেখেন গণতন্ত্র কথা যারা মুখে বলতো, শিক্ষার কথা তারা বলতো না। গণতন্ত্র প্রথম কারা হত্যা করছে? যে দাউদকান্দি দিয়ে ভোটের বাক্স নিয়ে এসে না, রশিদ ইঞ্জিনের নাকা কে শেখ মুজিব তখন ক্ষমতায় ছিল। তাহলে শিক্ষা খাতে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি বেশি শেষ করে দিয়েছে। তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি হয়তোবা আপনার কমিটমেন্ট ইনশাল্লাহ ঠিক থাকবে, রোজার আগেই দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। আমরাও আশাবাদী, আজকে যারা অভিভাবক, শিক্ষক, আমার ডানে বামে যে দুজন বিজ্ঞ ব্যক্তি আছেন, আলোচক আছেন, সবার একটি আশা, যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল, যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগড়ে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি। সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী, এই বাংলাদেশে একটু দেরি হয়ে গেল, আর যেন দেরি না হয়, একটু দেরি হয়ে গেল। শাহাবুদ্দিন যদি 3 মাসে এরশাদের পরে নির্বাচন দিতে পারে, তা আপনি তো 16 বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে 3 মাস বা 6 মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, তবু দেরি হলে আমরা আশাবাদী, আমরা এখনো আপনার কাছে আশাবাদী। এই অবস্থাগুলো যারা আজকে আজমির আপা বলেছেন বা মিলন বলেছেন, সবক আলোচনা বলেছেন, অভিভাবক বলেছেন, এই সব বিষয় সিদ্ধান্ত নেবে কে? জনপ্রতিনিধি। এটা পার্লামেন্ট হবে, যেই দল বেশি ভোট পাবে, বেশি সংখ্যক এমপি পাবে, তারা এই সরকার গঠন করবে। তো আমরা আশাবাদী, কারণ আমরা 16 বছর রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, মানুষের কথা বলেছি, বিদ্যুতের দাম কেন বাড়লো প্রতিবাদ করেছি, দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদের কারণে আমাদের যে অবদান, আমাদের নেতা তারেক রহমানের যে অবদান ছিল, 10,000 কিলোমিটার দূরে থাকার পরও তার অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। এখন আমরা শুনি কেউ 300 সিট পাবে, কেউ 200 সিট পাবে, কেউ কেউ মনে করছেন, সন্দেহ প্রকাশ করছেন যে নতুন দলের আরো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। কিন্তু লন্ডন আলোচনার পর আমার এই রাজনৈতিক কর্মী হিসেবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মিয়েছে, ইনশাল্লাহ রোজার আগেই দেশে ভোট হবে, এবং শিক্ষা ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন,